পড়ে যাওয়ার সাথে সাথে পা অবশ হয়ে গেছিল, তা হাঁটতে পারছিলাম না। পায়ে যন্ত্রণা করে, পা ঝিনঝিন করে, পার আঙুল সময় সময় কেমনে ধরে, আবার পা শিরা টান পড়ে। আমরাও একসময় তোমার মতো এরকম পরিস্থিতি কাটিয়ে উঠেছি, সুতরাং আমরাও জানি যে কীভাবে ট্রিটমেন্ট করলে তুমি সুস্থ হয়ে যাবে। সবচেয়ে বেশি খারাপ লাগে রাজুদার বাবা ভিক্ষা করে নিয়ে আসে, সেই ভিক্ষা করা অর্থেই তাদের সম্পূর্ণ সংসারটি চলে। একটি ছোট্ট ভুল আপনার জীবনটি যে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে, তারই জ্বলন্ত নিদর্শন আজকের ভিডিওটি। দাদা, তোমার নাম? রাজু মণ্ডল। কত বছর বয়স হলো তোমার? 26 বছর। কতদিন থেকে এরকম অসুবিধা? এই 2020 সাল। 2020 সালে পড়ে গেছিলে গাছ থেকে, তারপরে কি হয়েছিল তোমার? প্রথমে কি হয়েছিল? পড়ে যাওয়ার সাথে সাথে পা অবশ হয়ে গেছিল, তা হাঁটতে পারছিলাম না। ওখান থেকে ট্রেনে লোক এনে চেয়ারে বসে দেয়, তারপরে গাড়িতে করে আর ডাইরেক্ট বারাসাতে নিয়ে যায়। বারাসাতের থেকে ওখানে 8 জিগাল ট্রান্সফার করে, 8 জিগালে যায়। এবার ওখানে আমার 26-27 দিনের পরে অপারেশন হয়। আচ্ছা, কি অপারেশন হয়েছিল জানো? মাজা ফ্র্যাকচার হয়েছিল, বলুন। এই 12 নম্বর হাড়ে অপারেশন করেছিল। আচ্ছা, D12 তাই তো? এই দিকে শার্ট বোঝা যায়, চিমটি কাটলে। আচ্ছা, হাঁটুর উপর থেকে বুঝতে পারো, নিচের থেকে বোঝা যায় না, এই দিক থেকে। আচ্ছা, বুঝতে পারো না। এটা এখন লাস্ট কতদিন ধরে এরকমটা? পড়ে যাওয়ার পরেও সব দিকে সার ছিল। আচ্ছা, এখনো সার আছে। আচ্ছা, আর হাঁটুর তলা থেকে সার ছিল না? বেশি সার ছিল না। আচ্ছা, আর এখনো নেই? এখনো। তো এখন কি কি প্রবলেম হচ্ছে তোমার? এখন প্রবলেম, পায়ে যন্ত্রণা করে, পা ঝিনঝিন করে, পার আঙুল সময় সময় কেমনে ধরে, আবার পা শিরা টান পড়ে। দুটো পায়ে? হ্যাঁ, দুটো পায়ে। আর শিরা পা একটু সরু সরু হয়ে গেছে। আচ্ছা, তো এখন তোমার কি ট্রিটমেন্ট চলছে? হ্যাঁ, এখন ফিজিওথেরাপি করি। ভাই দেখি, মেসেজ কাটার লোক এসে দেখিয়ে দিল, সেইভাবে আমার ভাই করে বাড়ি। আচ্ছা, আর কোনো এখন ফিজিওথেরাপিস্ট দিয়ে? গরিব মানুষ টাকা দেখি করে, ওই টাকার অসুবিধা হলে বাড়ির লোক করে। আচ্ছা, তো ফিজিওথেরাপিস্ট এসে তোমাকে যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে সেইগুলোই করছো? হ্যাঁ। তাছাড়া অন্য কিছু কি করেছো? অন্য কিছু না, ওই যেগুলো দেখিয়ে দিয়েছিল ওইভাবেই করি। আচ্ছা, নিজে নিজে যখন হাঁটছো এই সাপোর্ট ধরে, তো তখন কোনো অসুবিধা হচ্ছে? পায়ে ঝিনঝিন করছে বা চিনচিন করছে? ঝিনঝিন করে, আর পায়ের মধ্যে শিরা লাফা হচ্ছে। যখনই হাঁটো তখনই কি? হ্যাঁ, হাঁটলে আরো বেশি হয়, আর যখন শুয়ে থাকি একটু কম হয়। এখনো পর্যন্ত কি তোমাকে কোনো সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছো তুমি? না, কোনো সুযোগ সুবিধা তো পাইনি আমি। বাবা যা আনে সেইটাই খাই। আচ্ছা, তোমার বাবা কিছু কোনো কাজ করে না? ওই চিনতে আনে, আর ওই ভাইরা যা দেয় কি হয়। আচ্ছা, তো তুমি অসুস্থ, আমি অসুস্থ, তো আমরা জানি যে একে অপরকে কীভাবে সাহায্য করতে হবে আর কীভাবে মানে ট্রিটমেন্ট করলে তুমি সুস্থ হয়ে যাবে। আমরাও একসময় তোমার মতো এরকম পরিস্থিতি কাটিয়ে উঠেছি, সুতরাং আমরাও জানি যে কীভাবে ট্রিটমেন্ট করলে তুমি সুস্থ হয়ে যাবে। তো সেইভাবে গাইড করে তোমাকেও চাইছি যে আরও সুস্থ একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। প্রতিদিন তোমাকে যেভাবে গাইড করা হবে, যেসব ব্যায়াম করতে বলা হবে, তুমি সেগুলো করবে। তোমাকে যেহেতু তোমার বাড়ি থেকে বেরোনো এখন সম্ভব না, তো সেই জন্য তোমাকে বাড়ি থেকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই ফ্রিতে তোমাকে সব কিছু করানো হবে, ঠিক আছে? আর এখন যে তোমার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যা থেকে তুমি কতটা কি রিকভারি করছো সমস্তটা কিন্তু তুমি জানাবে আমাকে, ঠিক আছে? তোমাকে সমস্ত কিছু আমরা বলবো, এইগুলো করতে হবে, এই ব্যায়াম করতে হবে, ঠিক আছে? তোমাকে একটা টাকাও দিতে হবে না, সমস্ত খরচ যা হবে সব ফ্রিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে থেকো তাহলে। আসছি আজকে, আর মন খারাপ করো না, ভালোভাবে থেকো, চিন্তা ভাবনা করো না। আশা করি তুমি সুস্থ হয়ে যাবে আবার, ঠিক আছে? ভালোভাবে থেকো, আসছি। নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই রাজুদার সমস্ত কাহিনী শুনলেন। আমিও রাজুদার সম্পূর্ণ কাহিনী যে শুনে একরকম অবাক হয়ে গেছিলাম।
গাছ থেকে পড়ে গিয়ে কতটা না কষ্টেই আছে রাজুদা। রাজুদার সঙ্গে যদি আরও কিছুদিন আগে আমার আলাপ হতো তাহলে হয়তো রাজুদা আরও অনেকটা সুস্থ হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ প্রীতমদাকে যে রাজুদাকে এরকম ফ্রি একটা ট্রিটমেন্টের সুযোগ দেওয়ার জন্য। সবচেয়ে বেশি খারাপ লাগে রাজুদার বাবা ভিক্ষা করে নিয়ে আসে, সেই ভিক্ষা করা অর্থেই তাদের সম্পূর্ণ সংসারটি চলে। আপনারা সকলে রাজুদাকে আশীর্বাদ করবেন, সে যেন ভবিষ্যতে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আপনাদের আশীর্বাদে সে যেন আবার একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে।